চাকরিও পায় নাই, এরপরও তারা বৃষ্টিতে ভিজে ঝড় তুফানের মধ্যে পরীক্ষার হলে যাইতে ব্যস্ত হয়ে যায়। আজকে বুঝি আল্লাহ আমাদের এই আখিরি নবীর উম্মতের ইমানি পাওয়ার কত, যে নবীর উম্মতের জন্য নবীর সাথে আমার আল্লাহ কথা দিয়েছে, বন্ধুগো তোমার উম্মতের মধ্যে এক একজন ইমানদারের জন্য আমি আল্লাহ 10টা পৃথিবী সমান একটা জান্নাত আমি বাজেট করে দিলাম। 10টা পৃথিবীর সমান একটা জান্নাত যেই নবীর উম্মতকে দেওয়া হবে। ইমানি পাওয়ার কত আছে এটা কি আল্লাহ কি না দেখাই দিবে মনে করেন? আজকে আল্লাহ ডাকতেছে, দেখি আমার আখিরি নবীর উম্মতের ইমানি পাওয়ার শক্তি কত আছে, আমার 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারা নিতে পারবে কিনা এটা আজকে দেখতে চাই। আল্লাহ বুঝি বৃষ্টি বাদনের দিনে এই মাহফিলের আয়োজন, ফুটন্ত কলি যুব সংঘের উদ্যোগে মাহফিলের আয়োজন করে এই এলাকার মানুষের ইমানি শক্তি কত, জান্নাত কাকে দিবেন সেই পরীক্ষার হল বানিয়ে আল্লাহ আমাদেরকে এখানে বসিয়েছেন। যে মায়ের সন্তানদেরকে মাহফিলে বসার তৌফিক দিয়েছেন, যে মায়ের সন্তানদের কষ্টের পরিশ্রমের বিনিময়ে মাহফিলের আয়োজন করেছেন, সে আল্লাহ যাদেরকে এভাবে কবুল করেছেন, আসুন সকলে মিলে আমরা সেই আল্লাহর শুকর আদায় করে বলি একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর আওয়াজটা এটা ইমানি শক্তির আওয়াজ হলো না, আর একটু গর্জিয়াস হতে হবে। আমরা যে নবীর উম্মত, এই নবীর উম্মত হওয়ার জন্য কিতাব খুললে পাওয়া যায় নবী রাসূলগণ পর্যন্ত দরখাস্ত করতেন। এর মধ্য থেকে হযরত ঈসা আলাইহিস সালাতুস সালামের দরখাস্ত আমার আল্লাহ কবুল করেছেন আখিরি নবীর উম্মত হিসাবে। নবী হয়ে যেই নবীর উম্মত হওয়ার জন্য পাগল ছিলেন, আজকে আমরা সে নবীর উম্মত হয়েছি। আমাদের আওয়াজটা আরেকটু গর্জিয়াস হইলে ভালো হয়, আর একটু জোরে বলুন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ, আমরা যেভাবে আল্লাহর শুকর আদায় করেছি নিশ্চয়ই আল্লাহ খুশি হবেন। খুশি যদি করতে পারি তাহলে আমরা কিছু নিতে পারবো, কারণ খুশি না করতে পারলে নিব কি দিয়ে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার কিছু পায়া, যারা আমার শুকর আদায় করবে, আল্লাহ নিজে বলতেছেন আমি তাদের জন্য আমার পক্ষ থেকে আমি নিয়ামত বাড়ায় দিব। এই মাহফিলে বসে আমরা আল্লাহর শুকর আদায় করে যারা আল্লাহকে খুশি করেছি, আল্লাহ এক্ষুনি বলতেছেন ফেরেশতারা শোনো, যারা আমাকে শুকর আদায় করে খুশি করেছে আজকের মাহফিলে বসে আমি তাদের জন্য 3টা পুরস্কারের বাজেট করলাম। জোরে বলুন তো কয়টা পুরস্কারের বাজেট করলো? আল্লাহু আকবার। অন্যান্য নবী রাসূলের উম্মতের দিত পুরস্কার একটা করে, আর আজকে আমরা আখিরি নবীর উম্মত বিদায় আল্লাহ আমাদের জন্য পুরস্কার বাজেট করে দিলেন। নবী, সেই নবী উম্মতের মায়ায় সোনার মদিনায় শুয়ে আছেন। আমার আল্লাহ বলেছেন, নবী গো তুমি তো এই দেশ থেকে বিদায় হতে হবে, এই দেশের সময় তো তোমার শেষ। আমি তোমার জন্য আমার আরশের ডাইন পাশে আমি তোমার রাখা, তুমি থাকার ব্যবস্থা আমি করতে চাই। রাসূল দুইটা চোখের পানি ছেড়ে দিলেন, প্রভু গো না না, তোমার আরশে আমি যাব না। বন্ধু, তাহলে সিদরাতুল মুনতাহায় তোমার জন্য সুন্দর ব্যবস্থাটুকুন আমি করতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে দেন, প্রভু গো না না, সিদরাতুল মুনতাহায় যাব না। বন্ধু, তাহলে জান্নাতুল ফিরদাউসে তোমার ব্যবস্থাটুকুন করে দেয়। আমার নবী জবাব দিলেন, না আমি জান্নাতুল ফিরদাউসেও যাব না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো সিদরাতুল মুনতাহায় যাবেন না, জান্নাতুল ফিরদাউসে যাবেন না, আমার আরশের ডাইন পাশেও যাবেন না, তাহলে আপনি কোথায় থাকবেন আমি জানতে চাই। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে জবাব দেন, প্রভু গো আমি আমার গুনাহগার এতিম উম্মতগুলো দুনিয়ার সাগরে ভাসাইয়া আমি আরশে যেতে চায় না, জান্নাতুল ফিরদাউসে যেতে চায় না, সিদরাতুল মুনতাহায় যেতে চায় না। আমার তামাম পৃথিবীর গুনাহগার উম্মত আমি নবী বুকে লইয়া সোনার মদিনার মাটিতে শুইয়া থাকতে চাই। এই নবীর মায়া আমাদের মহব্বত থাকা দরকার আছে কিনা বলুন তো? এই নবীর মায়া মহব্বতে পারবেন রাত্রে কিছু সময় দিতে? আচ্ছা চলুন যাই, মদিনায় যাই। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, বলুন ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়,
মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পারি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া 7 সমুদ্র পারি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনায়। নবী মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া, ছেড়ে দে নৌকা মাঝি যাব। আল্লাহ আর ভয় নাই, মহব্বত আর একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খেলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি। আমি বলতেছিলাম আমরা যে নবীর উম্মত, যে নবী না হলে জগতের কিছু হতো না, সে নবীর উম্মত বিধায় আজকের মাহফিলে যারা আল্লাহর শুকর আদায় করেছেন, আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে আল্লাহ খুশি হয়ে আপনার আমার জন্য বাজেট দিয়েছেন। সেই বাজেট জানি কয়টা দিল? জোরে বলতে হবে কয়টা? আর কোন নবী রাসূল একসাথে, কোন নবী রাসূলের উম্মতের বাজেট একসাথে 3টা হতো না, তারা পাইতো একটা, কিন্তু আমরা পাইলাম কয়টা? প্রথম নম্বরে বাজেট হলো যারা এই মাহফিলে বসে আছেন, দাঁড়িয়ে আছেন, আল্লাহ এখন ঘোষণা দিতেছেন এত রাত্রে ফেরেশতারা রে, তারা এইভাবে বৃষ্টির মধ্যে ইমানি শক্তি নিয়ে বসে আছে। আমি তো আমার বন্ধুর সাথে কথা দিয়েছি, বন্ধু গো তোমার তো এক একজন ইমানদার উম্মতকে 10টা পৃথিবীর সমান জান্নাত দেব, কারণ জান্নাত দিতে হলে আর তারা জান্নাত নিতে হলে তাদের জীবনে গুনাহ থাকতে পারবে না, গুনাহগার তো জান্নাতে যাইতে পারবে না। একটা কাজ করো, জান্নাতে যাওয়ার জন্য তাদের প্রথম পুরস্কার হলো আজকের মাহফিলে যারা বসে আছে, দাঁড়িয়ে আছে, আমি আল্লাহ সকলের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দে। যে বন্ধু না হইলে তুই আদম হতি না। আদম বলেন এ কি আবার কথা, আমি তো জানি সর্বপ্রথম তুমি আমাকে বানাইছো, আবার এই নাম দেখা যায় কার সাথে লাগাইছো। আমার আল্লাহ বলেন আদম রে, নামটা যার তুমি দেখো ইনি আমার বন্ধু, যার উসিলাই কুল কায়নাত সৃষ্টি করেছি, যার উসিলাই আরশ কুরসি লৌহ কলম বানাইছি, যার উসিলাই আদম তুরে বানাইছি, যার উসিলাই রে ফেরেশতা কুল বানাইছি, ইনি আমার বন্ধু রে আদম, ইনি আমার বন্ধু, যাকে খুশি করার জন্য আমি আল্লাহ পাগল পাগল হয়ে যা। আমার এই বন্ধুকে খুশি করতে আমার ইচ্ছা হয়। সকল নবী রাসূলের ইচ্ছা হলো আল্লাহকে খুশি করবে, আর আল্লাহর ইচ্ছা হলো আমার নবী আপনার আমার নবীকে খুশি করবে। আজকে আমরা সে নবীর উম্মত। আদম নবী বলেন খোদা গো, তাহলে তোমার বন্ধু হলে তোমার বন্ধুর নামের দোহাই দিলাম, তুমি আমার ডাকটা, আমার দোয়াটা তুমি কবুল করো না, আমার কান্দাটা কবুল করো। আল্লাহ বলেন আদম রে, আজকে তোর কান্না মজা হইছে, যা আমার বন্ধুর খাতিরে তোকে মাফ। হলে বোঝা গেল 2 নাম্বার পুরস্কার পাইছেন তো, পরিবর্তন অর্থাৎ হেদায়েত,
এই মাহফিলে বরকত পাওয়ার উপযুক্ত আপনারা, আল্লাহ কবুল করেছে 2 নাম্বার পুরস্কার দিয়ে। 3 নাম্বার পুরস্কার হলো দুর্বল ঈমান শক্তিশালী হয়। আপনাদের দুর্বল ঈমান কিছুটা শক্তিশালী হয়েছে কিনা 3 নাম্বার পুরস্কার পেয়ে একটু প্রমাণ করে দেখতে চায়। আচ্ছা বলুন তো, এখন যদি নবীর দুশমন আবু জাহেল পিছন দিয়ে আসে আপনাদের সাথে ওয়াজ শোনার জন্য, আবু জাহেলকে কি আপনারা দেবেন এখানে ওয়াজ শোনার জন্য? হাত তুললেন, নবীর দুশমন তাড়াবেন, তাও আপনারা হাত তুললেন, কিন্তু সাহসটা বুঝি হইল, আওয়াজটা হইল না। একটু জোরে আওয়াজ দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া। মাশাআল্লাহ, এইবার বোঝা যায় আপনারা 3 পুরস্কার পাইলেন। এখন পুরস্কার পাইলেন, এখন যাবেন কোথায়? আচ্ছা, এখন যদি নবীর পক্ষ থেকে কোনো ডাক আসে, আপনারা কি নবীকে খুশি করার জন্য যাবেন? এতক্ষণ তো আল্লাহকে খুশি করার জন্য কিছু করলাম, এখন কি নবীকে খুশি করা দরকার আছে কিনা বলুন তো? নবীকে খুশি করতে যদি এখন কোনো ডাক আসে, আপনারা যাবেন? আল্লাহু আকবার। যদি যান তাহলে জান্নাত পাবেন। নবীর ডাকে যারা ঘর থেকে বাহির হয়েছে, আল্লাহ তাদের জন্য জান্নাতটাকে জমিনের মধ্যে পাঠায়া দিয়েছে। আমার নবীর ডাকে যারা যাবে গো, আমার আল্লাহ বলেন, আমার বন্ধুকে পাওয়ার জন্য যারা ঘর থেকে বাহির হয়, এক কদম সামনে বাড়ে আমার নবীকে খুশি করার জন্য, সে কদমটা যেনই আমার জান্নাতের দিকে আগাইয়া দেয়। নবীকে যারা ভালোবাসতো, নবীকে যারা খুশি করত, নবীর জন্য যারা পাগল ছিল, কিভাবে ডাকতো? হাদিস শরীফ খুঁজলে পাওয়া যায়, আমার নবী একদিন 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছেন। সাহাবীরা জড়ো হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, এইভাবে চোখের পানি ছেড়ে ছেড়ে কেন কাঁদেন, আমরা জানতে চাই। আমার নবী জবাব দেন, সাহাবীরা রে, আমার অতি আদরের একজন সাহাবীকে আমি চিঠি দিয়ে পাঠাইছিলাম এক বাদশার দরবারে, রাস্তার মধ্যে আমার সাহাবীকে ধরে গলাটা কেটে ফেলছে রে, কলিজাটা খুলে ফেলছে, তারপরেও লাশটা গাছের মধ্যে ঝুলাইয়া রাখছে। আমার চিঠি খানি অপমান করেছে, তোরা পারবি নি রে আমার চোখের পানি মুছতে, আমার ওই সাহাবীর রক্তের প্রতিশোধ নিতে পারবে কিনা? সাহাবীরা জড়ো হয়ে যায়। রা ফুটন্ত কলি যুব সংঘের সদস্যরা, তোমাদের মতো যুবকেরা দৌড়াইয়া বাড়িতে যায়, মার পায়ে সালাম করে, যুদ্ধের পোশাকটা পরে, তরবারিটা হাতে লইয়া মার কাছে দাঁড়াইয়া দাঁড়াইয়া বিদায় নেয়। মাগো, আমার নবীকে খুশি করার জন্য তরবারি লইয়া ঘর থেকে বাহির হলাম, ভাগ্য যদি ভালো হয় ফিরে আসবো, আর যদি ভাগ্যে ভালো না হয় বিদায় করে দাও, দেখা হবে গো হাসরের ময়দানে। আমি যদি তোমার জন্য এত কিছু করতে পারি, আর তোমার জন্য যদি আমার বান্দারা কিছু করে, আমি আল্লাহ সব তাদেরকে দিব, কোনো চিন্তার কারণ নাই। এবার সাহাবীরা জড়ো হয়ে যায় মুতার যুদ্ধে যাওয়ার জন্য। মুতার যুদ্ধের ময়দানে চারপাশে জড়ো হয়ে গেলে রাসূল বলেন, এই যুদ্ধের প্রধান সেনাপতি বানাবো আমি আমার পালিত পুত্র যায়েদ ইবনে হারেসাকে। যায়েদ ইবনে হারেসা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো রাজি। শোনো যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও, বলুন তো রাসূল যাকে জুদি লাগায়া শহীদের কথা বলে, সেই জুদিটা কি কনফার্ম কিনা? নবীজির কথার মধ্যে কোনো ব্যস্কম আছে? যায়েদ বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রাজি, তুমি যদি শহীদ হও, রাসূলের কথাই শহীদ হব, তাতে কোনো দ্বিধা করব না। তো চেহারা ছিলেন হযরতে আলী, ছোট ভাই জাফর ইবনে আবু তালিব সামনে দাঁড়াইলে রাসূল বলেন, জাফর ইবনে আবু তালিব রে, যুদ্ধের ময়দানে দ্বিতীয় সেনাপতি তোমারে বানাইতে চাই, তুমি রাজি কিনা? জাফর বলেন, হুজুর আমি রাজি। জাফর রে, তুমি যদি শহীদ হয়ে যাও। জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি নবীকে খুশি করার জন্য শহীদ হব, আমার কোনো আপত্তি থাকতে পারে না। আমার রাসূল বলেন, জাফর রে, তোমার আপত্তি থাকতে পারবে না, কিন্তু তোমার যে ছোট্ট ছোট্ট 2টা ছেলে আছে, ছেলেরা যদি কান্দে আব্বু আব্বু কইয়া। এবার জাফর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলেরা কাঁদুক, তাতে আমার কোনো আপত্তি নাই, ছেলেরা যেখানে মনে চায় সেখানে যাক, আমি রাসূলের কথা মানতে যাইয়া যুদ্ধের ময়দানে শহীদ হব, জান্নাতের দরজায় আমি তো রাজি। তুমি যদি শহীদ হও হুজুর, আমিও শহীদ হব, তাতে আমি কোনো দ্বিধা করব না, আপনার কথা মানবো, আপনাকে ভালোবাসা দিব। ঠিক আছে, যাও, সকলে বিদায় নিয়ে আসো। বিদায় নিয়ে আসতেছে, একের পরে এক লম্বা ঘটনা। বিদায় নিয়ে এসে নবীর সামনে দাঁড়াইতেছে আমার নবীর পালিত পুত্র যায়েদ ইবনে
হারিসাকে ডেকে বলেন, যায়েদ রে, তুমি তো প্রধান সেনাপতি হবে, আমাকে খুশি করার জন্য তুমি কি সেনাপতির দায়িত্ব পালন করতে রাজি? এবার যায়েদ বলেন, হুজুর আমি এক কোটিবার রাজি, তুমি বিদায় নিয়ে আসো। হুজুর গো, সবাই বিদায় নিয়ে আসতে গেল, আমি কার কাছ থেকে বিদায় আনবো? আমার তো মা নাই, বাবা নাই। আমার নবী বলেন, যায়েদ রে, আমার পালিত পুত্র হিসাবে অনুমতি দিলাম, হুজরার ভিতরে ঢুকো, তোমার মা আয়েশার কাছ থেকে তুমি বিদায় নিয়ে আসো। যায়েদ ইবনে হারিসা পর্দার ভিতরে ঢুকে, হুজরার ভিতরে ঢুকে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার পায়ে সালাম করতেছেন। মা আয়েশা মাথায় হাত দিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছেন, মউত, আমার পালিত পুত্র যায়েদ যুদ্ধের ময়দানে যাবে, প্রধান সেনাপতি হবে। রাসূল বলেছে যায়েদ যদি শহীদ হয়। আয়েশা কান্দে, হে মাবুদ, যেই নবীর মুখ থেকে জীবনে কোনোদিন মিথ্যা কথা বলতে শুনি নাই, যেই নবীর কথার মধ্যে বেশ কম দেখি নাই, আমার পালিত পুত্র যায়েদ আজকে শহীদ হবে, আমি মা হইয়া বিদায় দিলাম গো, আমার যায়েদকে তুমি কবুল করো। যায়েদ ইবনে হারিসা মার পায়ে সালাম করে নবীর সামনে হাজির, চোখের পানিগুলো মুছতেছেন। আমার নবী বলেন, যায়েদ রে, বিদায় আনছো? হুজুর বিদায় আনছি। এদিকে আয়, আয় আমার পাশে। আমার নবী নিজে যায়েদের গায়ে যুদ্ধের পোশাক পরাইয়া তরবারিটা হাতে উঠাইয়া দিয়ে বলতেছেন, যায়েদ, প্রধান সেনাপতির দায়িত্ব দিলাম রে আমি রাসূলের হাতে, দেখি কিভাবে প্রধান সেনাপতির দায়িত্ব পালন করবি। উঠো দেখি, ঘোড়ার উপরে উঠো। চট করে লাফ মেরে ঘোড়ার উপরে উঠছেন, তরবারি হাতে নিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, বলুন তো আপনি খুশি হইবেন নি? জীবন দিতে যায়, জিজ্ঞেস করে আপনি খুশি হবেন নি? আপনারা কি পারবেন এই রাত্রের কিছু সময় দিয়ে আমার রাসূলকে খুশি করতে? কে কে রাজি, হাত তুলে দেখান। মাশাআল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, জসে জুলসাইদ মিলাদুন নবী হযরতুল আল্লামা আলহাজ তোফাজ্জল হোসেন সাহেব, উড়ন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়ায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনায়, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। নবী মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, মদিনাতে আছে শুইয়া, গুনাহগার উম্মতের মায়া, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না, সেই নবীরই প্রেমে সবাই পাগল হও না। ছেড়ে দে নৌকা মাঝি, যাব ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। সেই নবীর প্রেমে পাগল হইয়া, সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর প্রেমে পাগল হইয়া, সাত সমুদ্র পাড়ি দিয়া, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, নবীর রওজা জিয়ারতে হব রওয়ানা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। ভাই সাহেব, কষ্ট হইতেছে আপনাদের? না, সাহাবীরা জীবন দিত নবীর জন্য, আমরা কি একটা রাত্র দিতে পারবো না? নবী খুশি হবে না বেজার হবে? বলে, হুজুর আমরা রাতের খবর কি নবী পাইবো? আসল কি নবীজি মদিনায় আছে কিনা বলুন তো? এখন সজাগ না ঘুমো? আপনারা কে কে কি করতেছেন নবী দেখতেছে কিনা? বাস স্ট্যান্ডের যাত্রী ছাউনির মতো যে যা বানাইতেছেন, এটা যাত্রী ছাউনি। যার যার গাড়ি যেদিন আসবে সব রেখে শুধু শুধু খালি খালি রওনা হয়ে যাবেন, কিচ্ছুই সাথে নিতে পারবেন না। শুধু নেওয়ার মতো দুইটা জিনিস আছে, একটা আছে আমার আল্লাহ, আর একটা থাকবে আমার রাসূল। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আজকে এই দুইজনকে কিভাবে খুশি করা যায়, আর দুইজনকে খুশি করতেই হবে, কেন করতে হবে এটাও আলোচনায় আসবে। যদি একটু লম্বা হয়
আপনারা থাকবেন তো? বলতেছিলাম থাকবেন না কেন? আল্লাহকে খুশি করলেন শুকর আদায় করে, এই জন্য আল্লাহ 3টা পুরস্কার আমাদেরকে দিয়ে দিলেন। আবার যে রাসূলকে আল্লাহ খুশি করার জন্য পাগল, যে রাসূলের জন্য এত কিছু করেছেন, সেই রাসূলকে খুশি করলে আল্লাহ কি দিবে এটাও তো আমাদের জানা। যুদ্ধের পোশাক লাগাইলাম, দেখুন তো ঘোড়ার মধ্যে উঠেছি, প্রধান সেনাপতির দায়িত্ব, আমার পক্ষে কতটুকু সম্ভব হবে? আমার রাসূল মুস্কি হাসি দিয়া বলেন, রাজাইত দেখলাম রে বড় সুন্দর লাগে রে, যুদ্ধের ময়দান থেকে তো তুই আর ফিরে আসবি না। তুমি যে শেষ দেখা আমাকে দিয়ে গেলে, আমার কাছ থেকে তুই শেষ বিদায় দিন নিয়ে গেলে, যাও যাও যায়েদ ইবনে হারেসা, যাও তোমাকে বিদায় দিলাম। এমনি সময় পর্দার ভিতর থেকে একটু ফাঁকা করে ডাকতেছে যায়েদের বিবি, স্বামী দাঁড়াও গো, একটুখানি দাঁড়াও। কেন কেন? স্বামী, যে রাসূল জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই, যে রাসূলের কথা জীবনে কোনোদিন সোতা পরিমাণ বেশ কম হয় নাই, রাসূল বলেছে তুমি যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যাবে। স্বামী গো, জীবনে তো আর তোমার সাথে কোনোদিন দেখা হবে না। স্বামী, আমি বিবি হইয়া অনুরোধ করি, তোমার কাছে আবদার করি, তুমি গোরার থেকে নাইমা একটু পর্দার ভিতরে আসো, আমি বিবি তোমাকে জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারছে যায়েদ ইবনে হারেসা, নিষ্ঠুর বিবি, তুমি কি জানো না রাসূলকে খুশি করার জন্য ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, রাসূলকে দেখাইয়া দিয়েছি। হ্যাঁ বিবি, যেই জায়গার মধ্যে যুদ্ধে যাওয়ার পরিবেশে আমার রাসূল দেখেছে, রাসূলের ইচ্ছাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, আর কারো ডাকে আমি ঘোড়ার থেকে নামতে পারি না। ফুটন্ত খুলি যুব সংঘের উদ্যোগে যেই মাহফিলে আপনারা বসে আছেন, দেখুন নবীর কত ভালোবাসতো যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, রাসূলের নির্দেশে ঘোড়ার উপরে উঠেছি, রাসূলকে খুশি করার জন্য যুদ্ধের পোশাক গায়ে দিয়েছি। বিবি গো, নবীজির কথা ছাড়া কারো কথাই এই ঘোড়ার পিঠ থেকে নিচে নামবো না। তাহলে বোঝা গেল বিবির চাইতেও রাসূলের ভালোবাসা বেশি না কম? এখন আমরা দোকানের ভালোবাসা ছাড়তে পারলাম না, বাড়ির ভালোবাসা ছাড়তে পারলাম না, নবীর ভালোবাসার জন্য পারলাম না আজকে বৃষ্টির মধ্যে মাহফিলে শরীক হইতে। আজকের মাহফিলে শরীক হওয়াটার বাস্তব প্রমাণ হবে আমরা নবীকে ভালোবাসি। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী, ডাকেন তোমার দিদার মনের গুছিবে জ্বালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। পাইব যারা নবীজির দিদার, হবে তারা হাসরে পার। দয়া করে দেখা দিয়ে দূর কর জ্বালা, হায়রে দয়া করে দূর কর জ্বালা। ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা, ইয়া মুহাম্মদ পিয়ারা নবী এসো নিরালা। আসুন কিভাবে নবীর দেখা নিরালা হবে এই রাস্তাগুলি খুঁজে বের করবো আজকে, আল্লাহ যদি তৌফিক দেন। সকলে বলুন আমিন। এবার যায়েদ বলতেছেন, বিবি গো, নবীর কথাই ঘোড়ার পৃষ্ঠে উঠেছি, কারো কথাই নামবো না। নবীকে ভালোবাসি রে, নবীর চেয়ে বেশি আর কাউকে ভালোবাসি না। বিবি ডাকতেছেন, স্বামী গো, আজকে তোমার সাথে জীবনের শেষ দেখা হবে, শহীদ হয়ে যাবি, আর তো কোনোদিন তোমার সাথে দেখা হবে না। স্বামী, ঘোড়ার থেকে যদি না নামো, মুখোশটা মুখের মধ্যে লাগিয়ে রাখছো, মুখোশটা পরেছো, মুখোশটা একটু সরিয়ে দাও, আমি তোমাকে এই ঘোড়ার উপরে রাখা জীবনের শেষ দেখা দেই। একটা চিৎকার মারলেন যায়েদ ইবনে হারেসা, রে বিবি, যে মুখোশ আমার রাসূলের হাতে লাগাইছে, আর কি
কি রাত্র তো এটাই, কালকে তো আর এখানে আপনারা কেউ আসবেন না, কালকে এখানে কেউ থাকবেন না, আমিও আসবো না। কাজী একটা রাত্র যখন জীবনের হায়াতের মধ্যে নবীর প্রেমে সময় দেওয়ার জন্য আল্লাহ কবুল করেছেন, আরো তো বহুত মানুষ আছে এই এলাকার মানুষ, তারা তো আসতে পারলো না। আল্লাহ যে আপনাদেরকে কবুল করেছেন, বাস্তব পক্ষে শুকরিয়ার ব্যাপার। আল্লাহ আমাদেরকে কবুল করেছেন একটু সময়, একটা রাত্রে, কালকে আর আপনাকে বলা হবে না। কাজী আপনার ভাগ্য ভালো হবে। কি ভালো হবে? আখিরি মোনাজাতে নিজেরাই টের পাবেন, মেয়ে আমাকে বলতে হবে না, নিজেরাই টের পাবেন আপনারা কি কি পাইছেন আজকের মাহফিলে। সেজন্য বলছি একটু কষ্ট হইলেও বসুন, আর একটু মহব্বতে দরুদ শরীফ পড়ুন। আগে বাড়তেছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাদা গরম না তো গরম চাই দিকে মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা নাম হলো ফুরন্ত গোলাপ মাদাল্লাহুম্মা সাল্লি পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, রে পাশান হৃদয় নবীর জন্য না, হায়রে তুমাই সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না, হায়রে তুমাই দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি সাদা গরম না তো গরম চাই দিকে মাদানা বিয়ানা মাওলানা মুহাম্মাদানা নাম হলো ফুরন্ত গোলাপ মাদাল্লাহুম্মা সাল্লি পাশান হৃদয় নবীর জন্য কান্দনা, রে পাশান হৃদয় নবীর জন্য না, হায়রে তুমাই সারা দয়াল নবী বেহেশতেতে যাবে না, হায়রে তুমাই দয়াল নবী বেহেশতেতে যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা মুহাম্মাদ নাবিয়ানা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি আসনাত জামিউ খিসালিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি। বলতেছিলাম নবীকে খুশি করার জন্য যাই তৈর হয়ে যায়, দুনিয়ার কারো কথা মানতে রাজি না, নবীর কথাই মানবো। কেন? নবীকে খুশি। শুন, আপনাকে নিয়ে একটু দোয়া করি। কি দোয়া করবি? হ্যাঁ স্বামী, প্রত্যেক যুদ্ধে যাওয়ার সময় আপনি দোয়া করেন আর আমি আমিন আমিন বলি। আজকে একটা শর্ত, আমি বিবি দোয়া করব, আপনি আমিন বলবেন, ঠিক আছে? দুইটা বাচ্চা জাফর ইবনে আবু তালিবের দুই পাশে বসে বাবার সাথে কচি দুইটা হাত বাড়াইয়া দিছে। জাফর ইবনে আবু তালিব
একবার ডান দিকে চাই, আবার বাম দিকে চাই, মউত। এই কচি হাত আর তো বাবার সাথে বাড়াইতে পারবে না। এই কচি কচি বাচ্চারা জীবনে তো আর কোনোদিন বাবা কইয়া ডাকতে পারবে না। মাবুদ গো, তাতে আমার কোনো দুঃখ নাই, আমি কি তোমার রাসূল খুশি করতে পারবো? কচি কচি বাচ্চা ফালাইয়া যায় যুদ্ধের ময়দানে রাসূলকে খুশি করার জন্য। আজকে আপনারা পারলেন না বাচ্চাদেরকে বিছানায় ঘুম পাড়াইয়া মাহফিলে শরীক হয়ে রাসূল খুশি করতে, মতো যুদ্ধ করাইয়া আবার বাড়িতে ফিরাইয়া দিও। এই কথাটা বলার আগে হযরতে জাফর ইবনে আবু তালিব বিবির হাতে তরবারি দিয়ে আঘাত করে বলেছেন, বিবি রে, এই দোয়া করিস না। রাসূল বলেছে আমি যুদ্ধের ময়দানে শহীদ হব রে, আমার পরের সেনাপতি হবে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। এই দোয়া যদি সমস্ত পৃথিবীর মানুষে করে ফিরে আসার জন্য, এই দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না। আরে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, নবীর প্রেমে ওয়াস করানি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমে ওয়াজ করনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, হানজালা পাগল ছিল নবীর প্রেমে জীবন দিল, গোসল করাইলো তারে ফেরেশতার দলে, গোসল ফেরেশতার দলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, পাগল ছিলেন হযরত আলী, সূর্যের সাথে কথা বলি, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নামাজে আমি পড়লে তুমি যাইবে রে তলে, নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে, হাই রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে। বলতেছিলাম নবীর প্রেমে পাগল হইয়া জাফর ইবনে আবু তালিব বিবির হাতের মধ্যে তরবারি দিয়ে আঘাত করে হাত নামাইয়া দিয়া তরবারিটা লইয়া একটা দূর মারছে, যুদ্ধের ময়দানে যাবে। পিছন দিয়া বিবি ডাকে, স্বামী গো একবার পিছে ফিরে চাও না, তোমার জীবনের শেষ দেখা দেখি। জাফর ইবনে আবু তালিব একবারও পিছে চায় না। জাফরের বিবি বলেন, সন্তানেরা রে, বাবা দেখবি নি জীবনের শেষ দেখা দেখো। আর জাফর কোনদিন বাড়িতে আসবে না। বাচ্চা দুইটা দৌড়ে যাইয়া বাবার পিছে যাইয়া ডাকে, বাবা গো, বাবা কবে আসবা? জাফর কোনো কথা কয় না। বাবা গো, কোন সময় আসবা, কোন দিন আসবা, কি বারে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা? বাচ্চারা ডাকে, জাফর ইবনে আবু তালিব পিছে ফিরে নাম, কোনো কথাও কয় না। কিতাবে আসছে অবশেষে দুইটা বাচ্চা দুই দিকে যাইয়া পাঞ্জাবির কোনায় ধরে টানতেছে। বাবা গো, এত নিষ্ঠুর কেমনে ওই রাগো বাবা, এত ডাক ডাকি একবারও পিছে ফিরে চাও না, এইরকম তো আর কোনদিন তুমি করো নাই। তারপরও জাফর পিছে চায় না। কেন চায় না? নবীর ভালোবাসায় দৌড় দিয়েছি। বাচ্চাদের দিকে তাকাইলে যদি ভালোবাসা এই দিকে আইসা যায়, তাহলে তো আমার নবীর ভালোবাসা হালকা হইয়া যাবে। আমার আল্লাহ বলেন, জাফর রে, আমি যার প্রেমে এত কিছু করেছি, আমার বন্ধুর ভালোবাসা এইভাবে তুমি দিতেছো, আমি আল্লাহ সেই ভালোবাসার পুরস্কার তোমাকে দান করব। যাইতেছে জাফর নবীর সামনে হাজির। জাফর ইবনে আবু তালিব, আসছো? জি হুজুর আসছি। বিদায় নিয়ে আসছো? হুজুর বিদায় নিয়েছি। সবচেয়ে বড় মর্মান্তিক ঘটনা হলো, সবচেয়ে বড় হৃদয় বিদারক ঘটনা হলো, হুজুর গো, দুইটা বাচ্চা আমার পাঞ্জাবির কোনায় ধরে পিছনে ডাকছে, আব্বু কবে আসবা, আমাদের জন্য মজা আনবা কিনা? আমি একবারও, আল্লাহর বন্ধু গো, আমি একবারও আমার বাচ্চাদের দিকে তাকাই না, পিছুও ফিরা চাই না। নিশ্চয়ই আপনাদের পুরস্কার বাজেট হয়েছে। তিনটা পুরস্কার তো আমার আল্লাহ দিয়েছে। আল্লাহকে খুশি করার কারণে নবীকে খুশি করার পরে কি পাবেন, এই তো সামনে আসতেছে। কষ্ট হইতেছে ভাই সাহেব আপনাদের?
বলতেছিলাম জাফর ইবনে আবু তালিব নবীর পাশে দাঁড়ায় বলতেছেন, দাঁড়াও, ঠিক আছে, তুমি দ্বিতীয় সেনাপতি, তোমার পরে সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা খুব বড়লোক বাবার সন্তান ছিলেন। এ আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, এদিকে আসো। কি সবে মাত্র নতুন বিবাহ করেছিলেন, তুমি বিদায় নিয়ে আসছো? জি হুজুর, আমিও বিদায় নিয়ে আসছি। যাও, যুদ্ধে যাও। যুদ্ধ শুরু হয়ে যায়। মুতার যুদ্ধের ঘটনা। জোরের তরবারি দিয়ে আঘাত করেছে, এ হাত কাইটা জমিনে পড়ে গেছে। আমার নবী মসজিদে নববীর বারিন্দায় মুরব্বী সাহাবীদেরকে নিয়ে বসা ছিলেন, মুতার যুদ্ধের খবরের অপেক্ষায় ছিলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল নবীর কাছে খবর দেন, হুজুর, জাফরের একটা হাত কাইটা ফালাইছে। আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দিলে মুরব্বী সাহাবীরা জিগায়, হুজুর কাঁদেন কেন? সাহাবীরা, রে মুতার যুদ্ধের খবরে কান্দি। কি হয়েছে হুজুর? আমার জাফরের একটা হাত কাইটা ফলাইছে। বাম হাতে পতাকা হাতে নিলে বাম হাতের মধ্যে আক্রমণ, বাম হাত কাইটা জমিনে পড়ে গেছে। আমার নবী আবার চোখের পানি ছেড়ে দিছে। সাহাবীরা জিগায়, হুজুর এবার কেন কান্দেন? সাহাবীরা, রে আমার জাফরের দুইটা হাত কাইটা ফালাইছে। এবার ইসলামের পতাকা কিতাবে আসছে, মুখে কামড় দিয়ে উপরে উড়াইয়া বসে হাঁটু দিয়ে চাপা দিয়ে ধরে পতাকা উপরে উড়াইয়া রাখছে। তারপরেও জাফরের দিকে চারদিক থেকে বসা অবস্থায় তীর মারতেছে। কিতাব বলেন, এমন করে তীর মারে গো, ডান দিক দিয়া তীর লাগলে কলিজা ছেদ্রু করে বাম দিক দিয়া বেরিয়ে যায়। এইভাবে একের পর এক তীর বল্লমের আঘাত আসতেছে। আস্তে 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 জাফর পতাকা ছাড়ে না। এইভাবে তীর লাগতে লাগতে 52টা তীরের আঘাত জাফরে উড়াইয়া যাইয়া জাফরের কামড় দেওয়া, হাঁটু চাপা দেওয়া, পতাকা ধরে বলতেছি, জাফর রে ছেড়ে দাও, ছাড়ে না। আমি বললাম কানে কানে, ও জাফর, আমি কোনো কাফের বেঈমান নই, আমি মুসলমান সৈন্যদের থেকে নবীর ঘোষিত 3 নম্বর সেনাপতি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, পতাকাটা ছেড়ে দাও। এবার আব্দুল্লাহ ইবনে রাওয়াহা বলেন, পতাকার মধ্যে ধরে এই পরিচয় টুকুন দেওয়ার পরে সঙ্গে সঙ্গে মুখের কামড় ছুটে গেল, হাঁটুর চাপা ছেড়ে দিল, চিত হয়ে জাফর জমিনে পড়ে গেল। আমি পতাকা হাতে নিয়ে নিলাম। এমন সময় আমার নবী মসজিদে নববীর বারিন্দায় বসে বসে চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, সাহাবীরা, রে না, আমার জাফর না। নবী কান্দে। কিছুক্ষণ পর আমার নবী আকাশের দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসতেছে, গায়েবী সালামের জবাব দিতেছে, ওয়ালাইকুম সালাম, ওয়ালাইকুম সালাম। মুরব্বী সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এতক্ষণ চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেন, এখন হাসতেছেন, ব্যাপারটা কি জানতে চাই। আল্লাহর বন্ধু গো, কে সালাম দিল, কার সালামের জবাব দিলেন জানতে চাই। আমার নবী ডাকে, সাহাবীরা, রে আমার জাফরের সালাম নিলাম রে। জোরে জোরে কন্যা সুবহান। রে সাহাবীরা, আমি আমার জাফরের সালাম নিলাম। আমার জাফর আমাকে খুশি করার জন্য যুদ্ধের ময়দানে 2টা হাত কাটাইয়া দিলে আমার আল্লাহ খুশি হইয়া, রে সাহাবীরা, 2টা হাতের বিনিময় আমার জাফরকে 2টা জান্নাতের পাখা লাগাইয়া দিছে। আল্লাহ, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া, ইয়া গাউসুল্লাহ, জশ্নে জুলসে ঈদে মিলাদুন নবী, জিন্দাবাদ, হযরতুল আল্লামা আলহাজ মাওলানা ফজল হোসেন সাহেব, জিন্দাবাদ। ফুটন্ত গোলাপ ক্রীড়া সংগঠন। বলতেছিলাম, আমার নবী বলেন, সাহাবীরা, রে আমার জাফর 2টা হাত আমাকে খুশি করার জন্য যুদ্ধে কাটাইয়া দেওয়ার কারণে আমার আল্লাহ আমার জাফরকে জান্নাতি 2টা পাখা লাগাইয়া দিছে। আমার জাফর ওই জান্নাতি পাখা দিয়ে 70,000 ফেরেশতার সঙ্গী হইয়া, রে সাহাবীরা, উইরা উইরা আমার জাফর আল্লাহর জান্নাতে যাইতেছে। যাওয়ার আগে আকাশ থেকে, রে আমি রাসূলকে সালাম জানাইয়া দিছে। বলতেছিলাম যে নবীর ভালোবাসায়
চাই যে নবীকে খুশি করার জন্য দুইটা হাত গাঁথাইয়া দিলে আমার আল্লাহ জান্নাতের পাখা লাগাইয়া দেয়। এই নবীর ভালোবাসা দিলে লাভ হবে না লস হবে? দিতে হবে, লাভ হবে। কেন? এই লাভ আমাদের দরকার আছে। আল্লাহকে খুশি করতে হবে, রাসূলকে খুশি করতে হবে। এর মধ্যে ওয়াজ করতে গেলে সারা রাতের দরকার। আমি আমার আলোচনা যেদিকে করেছি ওইদিকে আলোচনায় যেতে হবে। আসুন আগে বাড়ি, আমি আমার মেন আলোচনায় যাই। আমরা প্রথম খুশি করেছি আল্লাহকে, কি বলে? আল্লাহর শুকর আদায় করে। দ্বিতীয় নম্বরে খুশি করার চেষ্টা করেছি রাসূলকে, কি করে? যেইভাবে সাহাবারা জীবন দিয়েছে, আমরা জীবন দেওয়ার পরিবেশ নাই বিধায় আমরা রাত্র দিয়ে হলো রাসূলকে খুশি করব। এই আশা আপনাদের মনে আছে কিনা বলুন তো? আসুন আল্লাহ রাসূলকে খুশি করে কি পুরস্কার টুকুন আমরা নিব। কেন নিতে হবে? আমরা যে একদিন এই দেশ থেকে বিদায় হতে হবে, এই দেশে যে আমরা কেউ থাকবো না, একদিন মাটির সাথে মিশে যাব। সেই জন্য আল্লাহ রাসূলকে খুশি করে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি। কিভাবে যাব এটা বোঝার জন্য আলোচনায় যাচ্ছি সামনে। মহব্বতে আর একটু দুরূদ শরীফ পড়ুন। এখন আমি আমার মেন আলোচনায় চলে যাব। আল্লাহ খুশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, দিবা নিশি মনে রে আমার আর দিও না যন্ত্রণা, হায়রে দানে যদি যাইতাম সোনার মদিনা, হায়রে দানে যদি যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি। আসুন আমি যা তেলাওয়াত করেছি কোরআন শরীফ থেকে, কোরআন শরীফ কার বলুন তো? আল্লাহ। আরো জোরে কোন কার? আল্লাহ। আকাশটা কার? আল্লাহ। জমিন কার? আল্লাহ। আমরা কার? ইদ্রিস আলাইহিস সালাম বলছে আল্লাহ এইভাবে আজরাইল আমাকে আক্রমণ করেছে, আমার রগগুলো ধরে উল্টা টাইনা সিরা বাইরা করছে, আমার চামড়া ছিলাইছে, গোশতের সাথে হাড্ডি রাখে নাই, হাড্ডির সাথে গোশত রাখে নাই, আমার কলিজা এমন শুকাইছে দুনিয়ার পানিতে আমার কলিজা ভিজবে না, এত কষ্ট দিয়েছে। আল্লাহ আমাকে বেহেশতি পানি খাওয়াও, না হয় আমার কষ্ট দূর হবে না। বেহেশতি পানি খাওয়ার জন্য নিয়েছে, একটু পানি বেহেশতের পানি খাইয়া আজরাইলের আক্রমণের বিপদ থেকে একটু শান্তি লাভ করেছে। নবী হইয়া আজরাইল এত চাপ দিয়েছে, এবার আমার আপনার নবীর পাশে আজরাইল এসে বসেছে। নবীজির বুক মুবারকের উপর হাতটা হালকা করে রাখছে। কত হালকা বোঝানোর জন্য বলছি, এই লিফলেটটা হ্যান্ডবিলটা একবারে ছোট্ট, আমার হাতের উপর যদি রাখা হয় বলুন হাতের মধ্যে কোনো চাপ অনুভব করা যাবে কিনা? কোনো কষ্ট মনে হবে কিনা? এই কাগজটা রাখলে যেমন কোনো কষ্ট না, এর চেয়েও আরো হালকা করে আজরাইল নবীজির বুক মুবারকের উপর হাতটা রাখলে আমার নবী গাল বেয়ে বেয়ে চোখের পানি ছাড়ে। আজরাইল আমি যদি না হইতাম আল্লাহর আরশ কুরসি লৌহ কলম কিছুই হতো না, তুমি কেন আমাকে এত কষ্ট দিতেছো রে আজরাইল? আজরাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি তো কষ্ট দেই নাই, শুধু কাগজের মতো হালকা করে হাতটা আপনার উপরে রাখছি। আমার নবী কাঁদে, আজরাইল তুমি তো বলতেছো হাতটা হালকা করে রাখছো, আমি দেখি রে আজরাইল এত কষ্ট এত ব্যথা পাইতেছি, মন কয় আমার বুকের উপর যেন 7টা আকাশ 7টা জমিন পুরাটাই বুকের উপর চাপাইয়া দিছো। আজরাইল 7 আসমান 7 জমিন যদি বুকের উপর চাপাইয়া দেওয়া হয় মনে হয় এত কষ্ট আমি পাইতাম না। আজরাইল রে আমারে কষ্ট দাও নাই, তুমি বলেছো এত কষ্ট আমি পাইতেছি। আমার আল্লাহ বলেন বন্ধু একটু কষ্ট তোমার দেওয়ার কারণ আছে, সেই কারণটা আয়েশা গেছে বাঁচান। আমার নবী বলছে আজরাইল ও আজরাইল তোমার কাছে একটা আবদার করি, এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মত যারা হবে রে আজরাইল, আমার উম্মত যারা হবে একবার বলুন আল্লাহু আকবার, আমার উম্মত যারা হবে রে আজরাইল এই মুহূর্ত থেকে কিয়ামত পর্যন্ত আমার উম্মতের রূহ বের করতে যা কষ্ট তুমি দিবা, একটা আবদার করি সকল উম্মতের রূহ বের করার কষ্ট ব্যথা দুঃখ সব আমি মুহাম্মদ
মোদের বুকে চাপাইয়া দাও। আরে উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী। নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। মোদের নবী দয়ার সাগর, গুনাহগার উম্মতের পাগল। রোজ হাসরে সেজদাই পড়ে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পড়ে কাঁদবে যারে যার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী দিনে রাইতে। মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দাও গো খোদা উম্মত গুনাহগার। উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, সব ব্যথা আমার বুকে দিয়ে দাও। আজরাইল ডাকে, প্রভু গো তোমার বন্ধুর কান্না আমার সহ্য হয় না, একটু অনুমতি দাও আমাকে তোমার বন্ধুর সাথে কথা বলতে। অনুমতি পাই আজরাইল ডাকে, হুজুর কাঁদবেন না, আমি আজরাইল আপনার রূহের আপনার বুকের মোবারকে হাত রাইখা কসম খাইলাম, আপনার উম্মত যারা হবে, আমানু যারা হবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনার আদর্শে যারা চলবে, হুজুর আপনার উম্মত আমানু হইয়া, আপনার উম্মত আপনার পরিচয় লইয়া, আপনার ভালোবাসা লইয়া, আপনার উম্মত যখন মৃত্যুর কুলে আসবে, আমি আজরাইলের কাছে যখন আসবে, হুজুর আমি আজরাইল আপনার সাথে কথা দিলাম, কাঁদবেন না। মা যেমন বাচ্চা ঘুম পাড়ায়, বাচ্চা কুলে নিয়ে ঘুম পাড়ায়, মা স্তনের দুধ খাওয়ায় আর বাচ্চাকে ঘুম পাড়ায়, মা ঘুম পাড়ায়, বাচ্চা দুধ খাইতে খাইতে মার কোলে ঘুমিয়ে গেলে মা বাচ্চাকে বিছানায় শোয়া আস্তে করে মুখ থেকে মা স্তনটা বাইর করে নিয়ে আসে। বাচ্চাটা ঘুমাইয়া গেলে মা আস্তে করে স্তন মার বাচ্চার মুখ থেকে বের করে নিয়ে আসে। হুজুর বাচ্চা যেমন ঘুমিয়ে গেলে মা স্তন মুখ থেকে বের করে নিয়ে আসে, বাচ্চা খবর পায় না গো নবী, এর চেয়ে আরো সুন্দর করে আপনার উম্মতেরা ঘুমিয়ে যাবে, আমি আজরাইল রূহ আরো আস্তে করে বের করে নিয়ে দিব। সেই নবী চিনা, নবী মানা, নবীর উম্মত হওয়া, নবীর পক্ষে থাকা, বলুন আমাদের দরকার আছে কিনা? বাবারা তাহলে কি লাভ হবে? আসুন সামনে মহব্বতে আরো দুরূদ মদিনায় পাঠান। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা মনেরে আমার আর দিও না যন্ত্রণা, দিবা নিশি মনেরে আমার আর দিও না। না হায়রে দানে যদি হইতাম ধনী, যাইতাম হায়রে দানে যদি হইতাম, যাইতাম সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। হাসান বসরি রে, তুমি একটা লিখিত দাও, তুমি একটা লিখিত দাও, তুমি যে আমারে কালিমা পড়াইছো, আখিরি নবীর উম্মত বানাইছো, আমানু বানাইছো। আল্লাহ ওয়ালারা, আল্লাহর ওলিরা কি করে? আমানু বানাইছো, তুমি একটা লিখিত দাও, আমি কবরে যাইয়া প্রশ্নের সম্মুখীন হলে লেখাটা দেখাবো। আর কিছু আনতে পারি নাই, এই যে দেখো সামাউন আমানু হয়ে আসছে। হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি কালিমা পড়াইয়া আমাকে আখিরি নবীর উম্মত বানাইছে। হাসান বসরি শুধু লেখাটাই নয়, আমার মৃত্যু হয়ে গেলে কালিমা পড়ার পর তুমি আমার নিজের হাতে গোসলটা দিও।
বাবারা গোসল দিবে, বড়ি পাতার গরম পানি, সাদা কাপড় পরাবে প্রত্যেকে নেই বাবা। আমি সহ আমি নিজে এখন থেকে নিজের প্রস্তুতি করতেছি। একটা ছেলের মাদ্রাসায় দিছি, ছেলেটা আলেম হবে, ক্লাস 9-এ পড়তেছে, এই বছর 10-এ উঠে গেছে, আলেম হবে। আমি বলেছি বাবা জানাজার নামাজের নিয়ত ভালো করে শিখো, তোমারে মাদ্রাসায় পড়াইছি তোমার রোজগার খাওয়ার জন্য নয় গো বাবা। আমার যেদিন মৃত্যু হবে সাদা কাফনের প্যাকেট হবো, যেদিন আমার জানাজার সামনে শুয়াইয়া তোমার বড় ভাই আমার বড় ছেলে চোখের পানি ছেড়ে ছেড়ে বলবে আমার বাবারে মাফ করে দিও, সেদিন তুমি আমার ছেলে আলেম হইয়া তুমি আমার জানাজাটা পড়বে, এটাই জীবনের শেষ আশা। বাবারা মুর্দারকে গোসল দিয়ে কাফন পরাইয়া মাথার বানটা খুইলা রাখে লোকেরা দেখার জন্য। এমন সময় মাথার বান যখন আবার দিয়ে ফেলে মুর্দার কাঁদতে থাকে, ও আমার বন্ধুরা আমার এই 3 বাচ্চারা কাঁদতেছে, তোমরা আমার বানটা খুইলা দাও, আমি আমার বাচ্চাটারে আরেকটা বার দেখা যায়। কষ্ট দিয়েছে কাফারিল মাউতি ওয়াইদান, আর ওয়াজ লাগে না, একটা ওয়াজ যথেষ্ট। মৃত্যুর কথাটাকে যখন স্মরণ রাখবে, মৃত্যুর কথাটা স্মরণ থাকলে একটা ওয়াজই যথেষ্ট হয়। বাজার আমার লাগানো গাছ থাকবে, আমার বান্দা বিল্ডিং থাকবে, আমার কষ্টের রোজগারের টাকা ব্যাংকে পড়ে থাকবে, আমার শুধু সাদা কাফনটা দিয়া কবরও পাঠাবে। সেদিন প্রত্যেকের সামনে আছে কিনা বাজার একটু হিসাব করার জন্য নবী পরামর্শ দিয়েছে, আর দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়াটা আখিরাতের বাজার। বাজার মার পেটে ছিলাম, রূহের জগতে ছিলাম, রূহের জগতে বাজার নাই, মার পেটে ছিলাম, বাজার নাই। কবরে যাব, একটা পুরি সার দোকানও পাইবেন না। বাজার হাসরের মাঠে যাবেন, তরি তরকারির দোকান পাবেন না। দোকান হইল দুনিয়াতে। রাসূল পরামর্শ দিয়েছে রোজগার যা করেন এখান থেকেই করেন। আজকে যারা মাহফিলে বসে আছো গো, তোমরা কবরের শান্তির ব্যাগ বাজার দিয়া বই। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি গোসল দিলেন, মৃত্যুর পরে শামাউনকে কাফন পরাইলেন, কাফনের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিলেন। জানাজা শেষে কবরে দাফন করে বাড়িতে এসে ঘুমিয়ে গেলেন। আল্লাহর ওলি হাসান বসরির জীবনীতে লেখে, রাত্র গভীর স্বপ্নে দেখতেছে শামাউন জান্নাতি পোশাক পরে আয়েশা ডাকতেছে, হাসান বসরি এই তোমার কাগজটা তোমার দেওয়ার জন্য আসছি, এই তোমার কাগজ তুমি নিয়ে যাও, তোমার কাগজ আমার প্রয়োজন পড়ে নাই রে হাসান বসরি। আমি আখিরি নবীর উম্মত হইয়া নবীর কালিমাটা লইয়া কবরে যাওয়ার কারণে আমার আল্লাহ আমার জান্নাত দান করে দিয়েছে। এই জান্নাতের পথে উম্মতের উঠাইয়া দেওয়ার জন্য আমার নবী 63 বছর জিন্দেগির কষ্ট। মা আয়েশা সিদ্দিকা বললেন, পৃথিবীর মানুষেরা রে, আমার নবী এই পথে মানুষকে বুঝাইয়া একেবারে বিকাল হয়ে গেছে, আমি আয়েশার হুজরায় এসে ঢুকছি। আয়েশা বলছে, আয়েশা পেটে বড় খিদা রে, খাবারের কিছু আছে কিনা? রাসূলকে বললেন, হুজুর ব্যবস্থা আছে, আপনি বসুন। নবীজি বসে গেলে একটা প্লেট সামনে রাইখা দস্তরখানা বিছাইয়া একটা খেজুর মা আয়েশা সিদ্দিকা নবী পাকের সামনে রাখলে আমার নবী একটা খেজুর দেখে খায় না, খেজুরের দিকে তাকিয়ে আছে। একটা খেজুর আয়েশা দিল, তাতে বোঝা যায় ঘরে বুঝি আর খেজুর নাই। আমার পেটে যেই খিদা, একটা খেজুর যদি আমি খেয়ে ফেলি তাহলে আয়েশা তো না খায়া থাকবে। আমার নবী কি সুন্দর আদর্শ, কি চিন্তা নবী করতেন, কি জিনিস উম্মতের জন্য রেখে গেলেন, কত ভালোবাসার পথ দিয়ে গেলেন। আমার নবী একটা খেজুর একা না খাইয়া এটাকে মাঝখানে বন্টন করে অর্ধেক খেজুর খাইয়া পানি পান করে চলে গেলেন। মা আয়েশার সিদ্দিকের উদ্দেশ্যে অর্ধেক খেজুর রেখে গেলেন। রাত্র আবার হুজরায় এসে ফিরে ডাকে, আয়েশা খাবারের কিছু আছে কিনা? মা আয়েশা সিদ্দিকা বলেন, হুজুর বসেন, খাবার আছে। অর্ধেক খেজুর নিয়ে সামনে হাজির করলেন। সারাদিন উম্মতের জান্নাতি বানানোর জন্য কষ্ট করেন গো নবী, আপনি আয়েশা না খাইয়া ঘুমাবেন এটা সম্ভব নয়। আমি আয়েশা করে থাকি, কষ্ট করি না, আমি না খাইয়া ঘুমাইতে পারি। হুজুর আপনি খেজুর খা, পানি পান করে আমার নবী ঘুমান। আমার নবী খায়া না খায়া উম্মতের এই পথে আছে। আজকে কারাগো 1400 বছর পর আমার নবীর কষ্টের এই পরিবেশ লইয়া বসে আছে। আমার মন কয় তোমাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। এই কষ্ট নবী 63 বছর জিন্দেগি করেছে এই পরিবেশটা পৃথিবীতে কায়েম করার জন্য। বাবা একটা দিন নবী দেখলাম না, মক্কায় জন্ম হয়েও এইভাবে আসতে পারে না আবু জাহেল, আসতে পারে না আবু লাহাব, আসতে পারে
6000 কিলোমিটার দূর, 1400 বছর পর একটা দিন নবী দেখার ভাগ্য হলো না। তারপর আরামের ঘুম হারাম করে এই নবীর উম্মত হইয়া নবীর রেখে যাওয়া কোরআন সুন্নাহর পক্ষে বসা আপনাদের ভাগ্য যে কত। আল্লাহু আকবার। কবরে গেছে, আল্লাহ জান্নাত দিছে। আমরা কবেকার কালিমাওয়ালা কোরআন শরীফে বলেছে আমানু হইয়া নবীর উম্মত হইয়া কবরে গেলে আল্লাহ আমাদের 3 বেলা খাওয়াইবো। বাল বাহিয়া উন, কোরআন শরীফ বাল বাহিয়া উন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলছে বন্ধু গো, আপনার উম্মত কবরে আইলে দুনিয়ার মানুষ যেমন 3 বেলা খায়, আমি আপনার উম্মতের কবর 3 বেলা জান্নাতি খাওয়াই। 1,20,00,000, 6 লক্ষ হলে 1,20,00,000 টাকা সাথে দিয়া হেরে কবর দিছে। হ্যাঁ বলে গিয়া কিনা খাইবো। রাসূল কইছে আজ দুনিয়াও মাজরাতুল আখিরা, দুনিয়া হইলো আখিরাতের বাজার। এখানতে বাজার করবেন, কবরে গিয়া খাইবেন। অনেক সময় দেখছেন না, লন্ডনতে টাকা ছাড়ে, সিলেটবাসী সিলেট থেকে টাকা ধরে, ইটালি থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে, সৌদি থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে, মালয়েশিয়া থেকে টাকা ছাড়ে, বাংলাদেশ থেকে টাকা ধরে। নবী কইছে দুনিয়া থেকে রুজি রোজগার ছাড়ো, কবরে গিয়া রুজি রোজগার ধরো। আল্লাহ কইছে নবী গো, তোমার সিস্টেম আমি বাস্তবায়ন করে দিলাম। তোমার উম্মত দুনিয়ায় ভালো কাজ করে কবরে আইবো, আর এর বিনিময়ে আমি আল্লাহ ঘোষণা করে দিলাম বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। দেখছে 6 লক্ষ রিঙ্গিত মাটি তলে দিতেছে। সারা মালয়েশিয়া ঘুমাইলেও হ্যাঁ ঘুমাইছে। আরে 6 লক্ষ রিঙ্গিত তো একদিন খরচ করা শুরু করলে একদিন ফুরাইয়া যাইবো, এরপরে এর ঘুমায় না। আর আজকে যারা হয়ে রইছেন, যদি আজকের বসাটা আখিরি নবীর উম্মতের পক্ষ লইয়া কোরআনের পক্ষে কবুল হয়ে যায়, 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট আপনার হয়ে যাবে। এই জন্য রাতের কিছু সময় না ঘুমাইয়া থাকলে লাভ হইব না লস হইব? এই ভাগ্য কয়জনের হয়? কোন মায়ের সন্তান পেটে রাখছো? 16তম বার্ষিক মাহফিল সাজাইছে, যেই মাহফিলে বসে মেহমানেরা 60 বছর ইবাদতের নেকি পেয়ে গেল। এটা আমার কথা না, হাদিস হুজুর আছেন এখানে। মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। 60 বছর শেষ করে নাই, 60 বছর ইবাদতের চাইতেও উত্তম কোরআনের এক মাজলিসে বসা। বলে হুজুর আপনি জানেন কেমনে? আমি দেখে এসি বাজার, না দেখে কই না। না দেখে কইলে ওই আরেকবার চট্টগ্রামের বেড়া ভিডিও করতেছে। চট্টগ্রামকে আমি বিচার দিব, এপ্রিলে মাহফিলে যাবো, হ্যাঁ আবার আমাদের দৌড়বো। তবে আমি গেল এপ্রিলে যাওয়া যায় না। ওদের দাওয়াত দেয়, টাকা দিয়ে আনে, গাড়ি ভাড়া দেয়, আবার আওয়ার সময় পকেট ভইরা টাকা দেয়, এই যাওয়া যায়। গিয়া দেখি এই বেকল ফলাফলগুলি, এই বাবার এই কষ্টের টাকা নেয়া, এই হোটেল ভাড়া করে থাকে। সকালে কিচ্ছু নাই, কক্সবাজার কিচ্ছু নাই, শুধু সাগরের পানি ছাড়া কিচ্ছু নাই। পানি তো আমাদের দেশে টিউবওয়েলও আছে। সাগরের পানি চেয়ে টিউবওয়েলের পানি তো অনেক ভালো, কারণ টিউবওয়েলের পানি খাওন যায়, সাগরের পানি খাওন যায়। খালি পানি দেয় আর এটা না। এরপরে কি করে জান না? তো আপনারা তো দেখছেন না, যারা গেছে দেখি সকালবেলা গেছি, দোকান খুলতেছে, অনেক দোকান দেখি, খালি দেখি শর্ট প্যান্টের দোকান, শর্ট প্যান্ট, অন্য কোনো ভালো জিনিসের দোকান নাই। আর বার্মিজ স্যান্ডেলের দোকান আছে। বাবুল ভাই আছে, ওই ক্যাসেট করতেছে, উনি চিটাঙ্গের বার্মিজ বার্মায়া কিছু ফন্সের স্যান্ডেল আছে, আর ওটা শর্ট প্যান্ট। শর্ট প্যান্ট চিনছেন তো? ব্যাঙ্গে বোঝান লাগবো, ব্যাঙ্গে বোঝাই গুমটাও ব্যাঙ্গে। এক বেচারা পায়জামা বানাইছে, নামাজি মানুষ, পায়জামা তো যে বানাইছে গড়ার নিচে গেছে, গড়ার নিচে পায়জামা মিলে তো নামাজ হবে না। সকালবেলা স্ত্রীর কইছে, কই গো বলার মা, পায়জামাটা বড় হয়ে গেছে, এটা আদাত কাইটটা কমাই বালাকিরা সিলাই নামাজের জন্য, এটা সুবিধা না। জোহরের সময় নামাজ পড়তেছে, পোলার মার খেল নাই, এটা করে নাই। পায়জামা বেরা দেয় আগের জায়গাতে। পরে মেয়েরে কইতেছে, মা তোমার মারে কইলাম কথাটা শুনলো না, তুমি এটার আদাত কমাই আগে সিলিদা দিও। মেয়ে কো আব্বা আমি সিলিদা দিব। আসরের সময় পড়তেছে, আয় দেয় আগের জায়গাতে। কি গো মায়া? আব্বা আমার মন নাই। পোলার বউ রে কইছে, বউ দুজনে কইলাম শুনলো না, তুমি তো পোলার বউ, আমার কথাটা শুনলো, এটার আদাত কমাই সিলিদা দিও। মাগরিব পড়তেছে, আয় দেয় আগের জায়গাতে। কি গো আব্বা আমার মন নাই।
ছোট বোন আছে একটা বোনের কইছে বোন গো হেরা তো করলো না তুই তো আমার বোন ভাইয়ের দরটা তোর কাছে আছে তো ভাই কি করতাম কয়টা আদার কমাই আচ্ছা আচ্ছা গেছে গাড়ি এসার করতে হইছে আগে কিরে কব ভাই আমার পরে রাস্তার মনে কষ্ট সার জন্য গেলাম কাজটা করলো না পরের দিন সকালবেলা ঘুম তিনটা কেউ উঠছে না ঘুমতে বাড়ি অন্য স্বামীর মনে কষ্ট দিচ্ছি স্বামীর মনে কষ্ট দিলে এটা আল্লাহ মানতো না কাজটা খারাপ করছি তাড়াতাড়ি কেউ ঘুমতে না উঠবার আগে এটা আদার কেটে সিলি দিয়ে ধুয়ে রাখছে মেয়ে ঘুমের থেকে উঠতে কয় আব্বার মনে কষ্ট দিছি মা বাবার মনে কষ্ট দেওয়া বড় ব্যথা মেয়ে ওইটা আল্লাহ দিচ্ছে ফুলার বউ নাস্তা টাস্তা রান্না করছে রান্না করে কয় অনেক কাম কাজ নাই শ্বশুরে কইছিন এই জমাটা কমাইতাম এইটা না কমাইলে কাম না ফুলার বউ আদাত কাটতে নাস্তা টাস্তা খাইয়া যার যার কামে গেছে গা বোন কই ভাই যে কইলো কালকা কথাটা শুনলাম না এমন অন্যায় মানুষ পেন হয়ে গেছে বাজারে দুই শর্ট প্যান্ট আমরা ছোটবেলা শুনছি হাফ প্যান্ট আমরা ছোটবেলা শুনছি হাফ প্যান্ট আর ওখানে হয়েছে এটা শর্ট প্যান্ট গিয়া দিহি কক্সবাজার কয়েকটা শর্ট প্যান্টের দোকান এবং নতুন না বাজার সব পুরান আমি জিগাইলাম দোকানদার রে বাজান এইগুলি কি বিক্রি হবে এখানে এগুলি কেউ নিবে এই পুরান শর্ট প্যান্ট নিয়ে বসে রয়েছেন হুজুর এখানে কিছু পাগল আছে আপনারা না আপনারা জানেন না আমি কিনলাম এটা কোন পাগল রে এটা কিনে আমার দেখুন লাগবো আমি কিনা আজ দেখতে যাবো কত একটু খারইন কিনে না হুজুর এটা 20 টাকা ঘন্টা ভাড়া দেই কেমন ব্যাকল চিন্তা করেন 20 টাকা ঘন্টা শর্ট প্যান্ট ভাড়া লইয়া বড় ফ্যান খুললা শর্ট প্যান্ট বইরা একটার গলা দাগটা দইরা 10টা 20 টাকা নাচে এই লোক কক্সবাজার আচ্ছা এই কামটা না কইরা যদি এমন একটা কোরআন হাদিসের মাহফিল বসায় বলো না আখিরি নবীর উম্মতের জন্য কোরআন হাদিসের মাহফিলটা ভালো না খারাপ কে কোন মায়ের সন্তান পেটে রাখছো আজকে চান্দাইর জমিনে দক্ষিণ সুরমার জীবন ধন্য করে দিয়েছে এই মাটিতে রহমতের ফেরেশতা ভরপুর হয়ে গেছে সবাই মারহাবা বলো মারহাবা আল্লাহ তুমি কবুল করো সকলে বলো না আমি বাজান আসুন শেষ দিকে যাচ্ছি আসুন শেষ দিকে যাচ্ছি মাটির তলে দিয়ে আইলো টাকা পয়সা সহ কিন্তু এই সিস্টেম তো আমার নবী বলে নাই নবী বলেছেন কাফা বিল মাউতি ওয়াইজান একটা ওয়াজ যথেষ্ট মৃত্যুর কথা স্মরণ রাখো আবার বলছেন মৃত্যুর আগে ওই উপদেশ পরামর্শটা মাইনা নাও সেই পরামর্শটা কি আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা দুনিয়া আখিরাতের বাজার এখান থেকে বাজার করো কবর গিয়া পাইবা বাজান আজকে যারা এই বাজার সাজাইছো এই বাজার কবরের সঙ্গী হইয়া যাবে বাবারা ভাইয়েরা কবরের সঙ্গী হয়ে যাবে আজকের এই বাজার কিন্তু চাইনা ব্যাকলেরা এই পথে না আইসা আমানু না হইয়া কালিমাওয়ালা না হইয়া নবীর উম্মত না হইয়া তারা কবরে চলছে 6 লক্ষ রিঙ্গিত দেখছে এক বাঙালি বলুন হের কি রাইতে ঘুমাছে বন্ধু